আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কি সমস্যা, তুমি রাগ করছো কেন? এর আরবি বাক্যটি হবে এশ মুশকিলা লা ইনতাজালান। এখানে ইস মুশকিল অর্থ কি সমস্যা, লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, জ্বালান অর্থ রাগ করা। এস মুশকিলা লেশ ইনতা জ্বালান, কি সমস্যা, তুমি রাগ করছো কেন? এই লোকটা কে মালিক? এর আরবি বাক্যটি হবে হাদা নফর মিন মুদির। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, মিন অর্থ কে, মুদির অর্থ মালিক। হাদা নফর মিন মুদির, এই লোকটা কে মালিক? তুমি হসপিটালে যাও নাই? এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি রুহ মুস্তাশফা। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, মাফি রুহ অর্থ না যাওয়া, মুস্তাশফা অর্থ হসপিটাল। ইনতা মাফি রুহ মুস্তাশফা, তুমি হসপিটালে যাও নাই? আমি আম কিনবো। এর আরবি বাক্যটি হবে আনা ইস্তারি মাঙ্গা। এখানে আনা অর্থ আমি, ইস্তারি অর্থ ক্রয় করা, মাঙ্গা অর্থ আম। আনা ইস্তারি মাঙ্গা, আমি আম কিনবো। পরে আমি তাকে দেখি। এর আরবি বাক্যটি হবে বাদানানা সুফুয়া। এখানে বাদান অর্থ পরে, আনা অর্থ আমি, সুফ অর্থ দেখা, হুয়া অর্থ তাকে। বাদানানা সুফুয়া, পরে আমি তাকে দেখি। সে কখন এসেছে? এর আরবি বাক্যটি হবে মিতা ইজি হুয়া। এখানে মিতা অর্থ কখন, ইজি অর্থ আসা, হুয়া অর্থ সে। মিতা ইজি হুয়া, সে কখন এসেছে? দেখো সে কি বলে। এর আরবি বাক্যটি হবে সুফ এশ কালাম। এখানে সুফ অর্থ দেখা, হুয়া অর্থ সে, এস অর্থ কি, কালাম অর্থ বলা। সুপয়েশ কালাম, দেখো সে কি বলে। কথা বলবে না, চুপ। এর আরবি বাক্যটি হবে মাফি কালাম জেদা উসকুত। এখানে মাফি কালাম অর্থ কথা বলবে না, জিয়াদা অর্থ বেশি, উসকুত অর্থ চুপ। মাফি কালাম জেদা উসকুত, বেশি কথা বলবে না, চুপ। সমস্যা নাই, আমি এখন আসতেছি। এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা আনা আলহিনিজি। এখানে মাফি মুশকিল অর্থ সমস্যা নাই, আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, ইজি অর্থ আশা। মাফি মুশকিলা আনা আলহিনিজি, সমস্যা নাই, আমি এখন আসতেছি। খেজুর লাগবে? সমস্যা নাই। এর আরবি বাক্যটি হবে আপকা তামর মাফি মুশকিলা। এখানে আপকা অর্থ লাগবে, তামর অর্থ খেজুর, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। আপকা তামর মাফি মুশকিলা, খেজুর লাগবে? সমস্যা নাই। তুমি চুরি করো কেন? এর আরবি বাক্যটি হবে লেশ আলি বাবা ইনতা। এখানে লেশ অর্থ কেন, আলি বাবা অর্থ চুরি করা, ইনতা অর্থ তুমি। লেশ আলি বাবা ইনতা, তুমি চুরি করো কেন? ফলের দোকান কোথায়? এর আরবি বাক্যটি হবে অয়েন মাহাল ফাকি। এখানে অয়েন অর্থ কোথায়, মাহাল অর্থ দোকান, ফাকি অর্থ ফল। অয়েন মাহাল ফাকি, ফলের দোকান কোথায়? এখন তার কাছে অনেক ভালো। এর আরবি বাক্যটি হবে হুয়া সুগল মিয়ামি আলহিন। এখানে হুয়া অর্থ তার, সুগল অর্থ কাজ, মিয়ামি অর্থ অনেক ভালো, আলহিন অর্থ এখন। হুয়া সুগল মিয়ামি আলহিন, এখন তার কাজ অনেক ভালো। সব বাঙালি খারাপ। এর আরবি বাক্যটি হবে কুলো বাঙালি মুকয়েস। এখানে কুলো অর্থ সব, কয়েস অর্থ ভালো, মুকয়েস অর্থ ভালো না বা খারাপ। কুলো বাঙালি মুকয়েস, সব বাঙালি খারাপ। তুমি কেন বলছো? এর আরবি বাক্যটি হবে লেশ কালাম ইনতা। এখানে লেশ অর্থ কেন, কালাম অর্থ বলা, ইনতা অর্থ তুমি। লেশ কালাম ইনতা, তুমি কেন বলছো? এখানে কাজ করলে। এর আরবি বাক্যটি হবে হেনা সউই সুগল। এখানে হেনা অর্থ এখানে, সউই অর্থ করা, সুগল অর্থ কাজ। হেনা সউই সুগল, এখানে কাজ করলে। এই কোম্পানি অনেক ভালো। এর আরবি বাক্যটি হবে হাদা শরিকা মিয়া মিয়া। এখানে হাদা অর্থ এই, শরিকা অর্থ কোম্পানি, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। হাদা শরিকা মিয়া মিয়া, এই কোম্পানি অনেক ভালো। এই কাজে বেতন বেশি। এর আরবি বাক্যটি হবে হাদা সুগল রাতিব জিয়াদা। এখানে হাদা অর্থ এই, সুগল অর্থ কাজে, রাতিব অর্থ বেতন,
জিয়াদা অর্থ বেশি। হাদা শুগল রাতিব জিয়াদা, এই কাজের বেতন বেশি। অবশ্যই আরবি জানতে হবে। এর আরবি বাক্যটি হবে লাজিম মালুম আরবি। এখানে লাজিম অর্থ অবশ্যই, মালুম অর্থ জানা বা বোঝা। লাজিম মালুম আরবি, অবশ্যই আরবি জানতে হবে। তুমি সম্ভবত বুঝো নাই, এর আরবি বাক্যটি হবে ইনতা মুমকিন মাফি মালুম। এখানে ইনতা অর্থ তুমি, মুমকিন অর্থ সম্ভবত, মাফি মালুম অর্থ বোঝো নাই। ইনতা মুমকিন মাফি মালুম, তুমি সম্ভবত বুঝো নাই। তুমি এখন গেলে আমার সমস্যা হবে। এর আরবি বাক্যটি হবে আলহিন ইনতারুহ আনা মুশকিলা। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, আনা অর্থ আমার, মুশকিলা অর্থ সমস্যা। আলহিন ইনতারুহ আনা মুশকিলা, তুমি এখন গেলে আমার সমস্যা হবে। তুমি আসো, তুমি যেও না। এর আরবি বাক্যটি হবে তা আল ইনতা ইনদা মাফিরুহ। এখানে তাল অর্থ আশা, ইনতা অর্থ তুমি, মাফিরুহ অর্থ না যাওয়া। তা আল ইনতা ইনতা মাফিরুহ, তুমি আসো, তুমি যেও না। ওইখানে ঔষধ আছে দেখো। এর আরবি বাক্যটি হবে শুফ হেনা ফি দাওয়া। এখানে শুফ অর্থ দেখা, হেনা অর্থ এখানে বা ওইখানে, ফি অর্থ আছে, দাওয়া অর্থ ঔষধ। শুফ হেনা ফি দাওয়া, ওইখানে ঔষধ আছে দেখো। সে আমার কথা বুঝে না। এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম আনা কালাম। এখানে হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ বোঝে না, আনা অর্থ আমার, কালাম অর্থ কথা। হুয়া মাফি মালুম আনা কালাম, সে আমার কথা বোঝে না। ঘুমাবে না, সবসময় কাজ করবে। এর আরবি বাক্যটি হবে মাফি নুম আলাতুল সুগল। এখানে নুম অর্থ ঘুম, মাফি নুম অর্থ ঘুমাবে না, আলাতুল অর্থ সবসময়, সুগল অর্থ কাজ করা। মাফি নুম আলাতুল সুগল, ঘুমাবে না, সবসময় কাজ করবে। 3 মাস এখানে আছি। এর আরবি বাক্যটি হবে আনা তালাতা সাহার হেনা মজুদ। এখানে আনা অর্থ আমি, তালাতা অর্থ 3, সাহার অর্থ মাস, হেনা অর্থ এখানে, মজুদ অর্থ আছি। আনা তালাতা সাহার হেনা মজুদ, আমি 3 মাস এখানে আছি। তুমি দেখো এই লোকটা কেমন। এর আরবি বাক্যটি হবে ইনতা শুফ হাদানফর কিফ। এখানে ইনতা অর্থ তুমি, শুফ অর্থ দেখা, হাদানফর অর্থ এই লোকটা, কিফ অর্থ কেমন। ইনতা শুফ হাদানফর কিফ, তুমি দেখো এই লোকটা কেমন। আমার বন্ধু আসলে। এর আরবি বাক্যটি হবে আনা সাদিক ইজি। এখানে আনা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু, ইজি অর্থ আশা। আনা সাদিক ইজি, আমার বন্ধু আসলে। তারপর তুমি তার সাথে যেও। এর আরবি বাক্যটি হবে বাদান হুয়া সাওসারু। এখানে বাদান অর্থ পরে বা তারপর, হুয়া অর্থ তার, সাওসা অর্থ সাথে, রুহ অর্থ যাওয়া। বাদান হুয়া সাওসারু, তারপর তুমি তার সাথে যেও। আমি 1 ঘন্টা তোমাকে দেখি না। এর আরবি বাক্যটি হবে আনা অহেদসা ইনতা মাফি শুফ। এখানে আনা অর্থ আমি, অহেদসা অর্থ 1 ঘন্টা, ইনতা অর্থ তোমাকে, মাফি শুফ অর্থ না দেখা। আনা অহেদসা ইনতা মাফি শুফ, আমি 1 ঘন্টা তোমাকে দেখি না। সে আমার কথা বুঝে না। এর আরবি বাক্যটি হবে হুয়া আনা কালাম মাফি মালুম। এখানে হুয়া অর্থ সে, আনা অর্থ আমার, কালাম অর্থ কথা, মাফি মালুম অর্থ বোঝে না। হুয়া আনা কালাম মাফি মালুম, সে আমার কথা বুঝে না। কি বকবক করছো, তাড়াতাড়ি আসো। এর আরবি বাক্যটি হবে এশ গিরগির তাল সুরা। এখানে এস অর্থ কি, গিরগির অর্থ বকবক করা, তাল অর্থ আশা, সুরা অর্থ তাড়াতাড়ি। এশ গিরগির তাল সুরা, কি বকবক করছো, তাড়াতাড়ি আসো।